সুবহি সাদিকের সময় হযরত আমেনা ঘরের মধ্যে একা ছিলেন। হঠাৎ তিনি আকাশের দিক থেকে একটি আওয়াজ শুনতে পেলেন। তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন মোরগের মতো একটি পাখি এসে তার ঘরে ঢুকল। তারপর পাখিটি তার পালক দিয়ে হযরত আমেনার মাথায় স্পর্শ করল। সাথে সাথে হযরত আমেনার ভেতর থেকে সমস্ত ভয় দূর হয়ে গেল এবং তিনি বেশ আরাম বোধ করতে লাগলেন। ঘটনাটি ছিল 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আওয়াল মাসের রোজ সোমবারের কথা। এরপর সেই পাখিটি হঠাৎ আমেনার মুখে মিষ্টি জাতীয় কিছু খাবার ঢুকিয়ে দিল। অতঃপর পাখিটি আকাশের দিকে উড়ে চলে গেল। হযরত আমেনার ঘর থেকে পাখিটি চলে যাওয়ার পর হঠাৎ একজন যুবক আমেনার ঘরে প্রবেশ করলেন, আর সেই যুবকের হাতে ছিল শরবত। উক্ত যুবক হযরত আমেনার কাছে আসলেন, এসে বললেন, হে আমেনা, আপনি এই শরবতটি পান করুন। যুবকটি তখন আমেনার কাছে গ্লাসটি দিলেন। তখন হযরত আমেনা সেই শরবত পান করলেন। শরবতটি ছিল অত্যন্ত মিষ্টি আর তার রং ছিল দুধের মতো সাদা। হযরত আমেনার শরবত খাওয়া হয়ে গেলে যুবকটি তখন চলে গেলেন। হযরত আমেনা যখন সেই শরবত পান করলেন, সেই সময় একটি জ্যোতি তার থেকে বের হয়ে ঊর্ধ্ব আকাশের দিকে চলে গেল। অতঃপর কয়েকজন সুন্দরী রমণী এসে উপস্থিত হলেন আমেনার কাছে। তখন হযরত আমেনা সুন্দরী রমণীদেরকে জিজ্ঞাসা করলেন, হে মহিয়সী রমণী, আপনারা কারা আর কেন এখানে এসেছেন? তখন তারা উত্তর দিলেন, আমরা হলাম হযরত হাজেরা, হযরত মরিয়ম, হযরত আসিয়া। অতঃপর তারা হযরত আমেনাকে বললেন, আপনার কোনো চিন্তা বা ভয়ের কারণ নেই। আল্লাহ তাআলার নির্দেশে আমরা আপনার পরিচর্যা করতে এখানে এসেছি। তখন হযরত আমেনা চিন্তামুক্ত হলেন। অতঃপর তিনজন মহিয়সী নারী হযরত আমেনার পরিচর্যা শুরু করলেন। ওই সময় একটি অদৃশ্য আওয়াজ আসলো, হে আমেনা, শিশুটিকে মানুষের দৃষ্টির অন্তরালে রাখো। কিছুক্ষণ পরে কয়েকজন সুন্দরী রমণী মেশক, আম্বর এবং অন্যান্য সুগন্ধি দ্রব্য নিয়ে হযরত আমেনার ঘরে প্রবেশ করলেন। এই সময় হযরত আমেনা লক্ষ্য করলেন যে অনেকগুলো পাখি এই ঘরে উড়ে উড়ে বেড়াচ্ছে। এইগুলি পাখি তিনি আগে কখনো দেখেননি। পাখি দেখে হযরত আমেনার চোখ জুড়িয়ে গেল। এমন সুন্দর মনোরম অবস্থার মধ্যে জন্ম নিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ভূমিষ্ঠ হয়ে সেজদায় পড়ে গেলেন আর বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই রাতে হযরত আমেনার ঘরে কোনো প্রদীপ ছিল না। কিন্তু শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর তার দেহের আলোয় ঘর এমন আলোকিত হল যে ঘরের নিচে যদি সূচ পড়া থাকে তাহলে সেই সূচ খুব সহজেই তুলে নেওয়া যাবে। সেই আলোর ছটা এমন উজ্জ্বল ছিল যে তার আলোয় সিরিয়া দেশ পর্যন্ত হযরত আমেনার চোখের সামনে ভেসে উঠল। অতঃপর আকাশ থেকে একটি মেঘ এসে হযরত আমেনার কোল থেকে শিশু মুহাম্মদকে তুলে নিয়ে আকাশের দিকে চলে গেল। এই সময় অদৃশ্য থেকে আওয়াজ আসলো, এই শিশুকে পূর্ব পশ্চিম সব এলাকায় ঘুরিয়ে আনো, যাতে করে সারা দুনিয়া এই শিশুর কাছে পরিষ্কার হয়ে যায়। শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক খণ্ড মেঘ এসে নিয়ে যাওয়ার পর হযরত আমেনা ঘরে একা ছিলেন।
আর বসে বসে তিনি চিন্তা করতে লাগলেন। হাজার হাজার প্রশ্ন জাগল তার মনে। কিছুক্ষণ পর সেই মেঘ ফিরে আসলো শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, আর হযরত আমিনার কাছে দিয়ে আবার চলে গেল। কিছুক্ষণ পর হযরত আমিনা দেখতে পেলেন সূর্যালোকের মতো সুন্দর চেহারার তিনজন লোক হযরত আমিনার ঘরে আসলেন। তাদের একজনের হাতে ছিল একটি স্বর্ণের লোটা, আরেকজনের হাতে ছিল একটি রেশমি কাপড় দিয়ে ঢাকা একটি আংটি, এবং অন্যজনের হাতে ছিল একটি পশমি কাপড়। তাদের মধ্যে প্রথমজন হযরত আমিনার কাছ থেকে শিশু মুহাম্মদকে কোলে তুলে নিলেন আর লোটার পানি দিয়ে গোসল করালেন। অতঃপর দ্বিতীয় ব্যক্তির কাছে নিলেন। তারপর তিনি রেশমি কাপড়ের ভেতর থেকে আংটিটি বের করে তার দুষ্খণ্ডের মাঝখানে একটি চাপ মারলেন। অতঃপর তৃতীয় ব্যক্তি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন। তিনি হাতে থাকা পশমি কাপড় দিয়ে ঢেকে দিলেন। তারপর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আমিনার কাছে দিয়ে দিলেন। তৃতীয় ব্যক্তিটি শিশু মুহাম্মদের কানে কি যেন বললেন। এইসব কথাগুলো হযরত আমিনা বুঝতে পারলেন না। তবে তিনি যা বুঝতে পারলেন তা হল, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে এমন গায়েবী এলেম দান করেছেন যা কাউকেই দেয়া হয়নি। আর আপনার প্রতি শুভ সংবাদ হল যে যারা আপনাকে আল্লাহর নবী মানবে ও আপনার প্রতি ঈমান আনবে তারা আপনার উম্মত হিসাবে গণ্য হবে এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে। এদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাদা আব্দুল মুতালিব তার ঘরে ছিলেন, কিন্তু একটি আওয়াজ শুনে তিনি সাথে সাথেই বেরিয়ে বাহিরে চলে আসলেন। আসা মাত্রই তিনি আকাশে দেখতে পেলেন ফেরেশতাগণ আল্লাহ তাআলার উদ্দেশ্যে তসবিহ পাঠ করছেন, আর যেখানে মূর্তি ছিল সেই মূর্তিগুলো নিচে পড়ে যাচ্ছে আর গড়াগড়ি খাচ্ছে। এমন সময় আব্দুল মুতালিব আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেলেন। কে যেন বলছে, হে দুনিয়াবাসী, এইমাত্র আখেরি পয়গম্বর জমিনে আগমন করলেন। আমরা আল্লাহ তাআলার রহমতের পানি নিয়ে আগমন করেছি, আর এই পানি দিয়ে তাকে গোসল করাবো। এই সময় আব্দুল মুতালিব দেখলেন কাবা ঘর, সাফা ও মারওয়া পাহাড় থরথর করে কাঁপছে। এই দৃশ্য চোখে দেখে আব্দুল মুতালিবও কাঁপতে লাগলেন। তখন তিনি একটি আওয়াজ শুনতে পেলেন, তোমরা ভয় পেও না, ভয়ের কোনো কারণ নেই। এই সময় আব্দুল মুতালিবের মনে ইচ্ছা জাগল যে পুত্রবধূ আমিনার ঘরে যাওয়ার, আর সেখানে কি ঘটনাই বা ঘটছে সেটা জানার। কিন্তু আব্দুল মুতালিবের অবস্থা তখন এমন হয়েছিল যে আমিনার ঘরে যাওয়া তার জন্য অনেক কঠিন। অনেক কষ্টে আব্দুল মুতালিব আমিনার ঘরের কাছে গিয়ে পৌঁছালেন। তখন আব্দুল মুতালিব দেখতে পেলেন যে হযরত আমিনার ঘরের উপরে অনেকগুলো সুন্দর পাখি উড়ছে, আর তার সাথে একখণ্ড সাদা মেঘ হযরত আমিনার ঘরের উপরে ভেসে বেড়াচ্ছে। এই দৃশ্য নিজ চোখে দেখে আব্দুল মুতালিব ভয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। কিছুক্ষণ পর আব্দুল মুতালিবের জ্ঞান ফিরে আসলে তিনি আবার উঠে দাঁড়ালেন। তখন আব্দুল মুতালিব হযরত আমিনার ঘরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়লেন। তখন তিনি আস্তে আস্তে হযরত আমিনার ঘরের দরজার কাছে গেলেন, আর উঁকি দিয়ে দেখলেন আম্বর মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে, আর চারদিকটা সুঘ্রাণে ভরে যাচ্ছে। আব্দুল মুতালিব তখন ঘরের দরজা কিছুটা ফাঁক করে ভেতরে থাকা আমিনার দিকে দৃষ্টি দিলেন, আর দেখতে পেলেন হযরত আমিনার ললাটে পূর্বের সেই ঔজ্জ্বল্য আর দেখা যাচ্ছে না।
সেই সময় আব্দুল মুতালিব বাহির থেকে হযরত আমিনাকে ডাক দিলেন, বললেন, হে আমিনা, তুমি কি জাগ্রত না নিদ্রিত? তখন হযরত আমিনা ভেতর থেকে বললেন, আমি জাগ্রত আছি। আব্দুল মুতালিব বলেন, তোমার চেহারায় এতদিন যে নূর ছিল তা আজ কোথায়? তখন হযরত আমিনা বললেন, আব্বাজান, এই নূর আমার ছিল না। এই নূর যার ছিল সে তো এইমাত্র আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। তখন আব্দুল মুতালিব বললেন, তবে সেই মোহনীয় পরশমণিকে আমার কাছে দাও, তাকে দেখে আমার চোখে শীতল করি। হযরত আমিনা তখন উত্তর দিলেন, আব্বাজান, আপনি একটু ধৈর্য ধরুন। আপনি তো তার দাদা, আপনি নিশ্চয় তাকে দেখতে পাবেন। এখন একটু অসুবিধা আছে, তাই আমি তাকে আপনার কোলে তুলে দিতে পারব না। তখন আব্দুল মুতালিব নিজেকে অপমানিত বোধ করলেন এবং রাগে ঘরের ভিতর যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেলেন। এই সময় হঠাৎ ভীষণ আকৃতির একজন লোক আসলেন আর আব্দুল মুতালিবকে বাধা দিলেন আর বললেন, তুমি এখন ঘরের ভেতরে প্রবেশ করতে পারবে না, কেননা এখন ঘরের ভেতরে ফেরেশতারা শিশুর পরিচর্যা করছেন, তারা এখন ব্যস্ত আছেন। যেই লোক আব্দুল মুতালিবকে বাধা দিলেন তার মতো এমন বড় আকৃতির লোক আব্দুল মুতালিব কখনো দেখেননি, তাই তিনি ভয় পেয়ে ঘরের ভেতরে আর ঢুকলেন না। এই ঘটনা আব্দুল মুতালিব সকলকে জানানোর ইচ্ছা করলেন, কিন্তু তা সম্ভব হল না, কারণ সেই সময় হঠাৎ করে আব্দুল মুতালিবের জবান বন্ধ হয়ে গিয়েছিল এবং একটানা 7 দিন যাবৎ তার মুখ থেকে কোনো কথাই বের হল না। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন দুনিয়াতে যেখানে যত মূর্তি ছিল সব মূর্তি মাটিতে পড়ে আল্লাহকে সেজদা করেছিল। অগ্নিপূজো পারস্যরাজ রাজপ্রসাদের ছাপে নির্মিত 12টি গম্বুজ ভেঙে পড়েছিল। মক্কায় কাফেরদের কাবাঘরে স্থাপিত 307টি মূর্তি পড়ে গিয়েছিল। ওই দিন কোনো বাদশাহের সিংহাসন বাকি রইল না যে মাটিতে পড়েনি। পূর্ব সীমান্ত থেকে পশ্চিম সীমান্ত পর্যন্ত এমন কোনো জীবজন্তু ছিল না যে যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে আনন্দিত হয়নি। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।